24শে জুলাই আমরা ছাত্র জনতা রাজপথে নেমেছিলাম একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্নে। সেই স্বপ্ন পূরণের চূড়ান্ত সুযোগ আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। এবার আপনি শুধু আপনার এলাকার এমপি বেছে নেবেন না, আপনার হাতে থাকবে দেশের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, যা হলো গণভোট বা হ্যাঁ অথবা না ভোট। কিন্তু কেন এই গণভোট, কেন আমাদের হ্যাঁ বলা জরুরি, আজ আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব এই সংস্কারগুলো কিভাবে আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করবে। আমরা দেখেছি অতীতে একজন ব্যক্তি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে দেশ কিভাবে স্বৈরাচারের কবলে পড়েছিল। ক্ষমতার মোহে মানুষ অন্ধ হয়ে যায়। তাই এবারের সংস্কারের সবচেয়ে বড় দিক হলো প্রধানমন্ত্রীর মেয়াদকাল। একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ সর্বোচ্চ 2বার প্রধানমন্ত্রী হতে পারবে। কেন এটি দরকার? যখন একজন জানবে যে 10 বছর পর তাকে ক্ষমতা ছাড়তেই হবে, তখন তিনি স্বৈরাচার হওয়ার সুযোগ পাবেন না বা হওয়ার চেষ্টা করবেন না। নতুন নেতৃত্ব আসবে, নতুন আইডিওলজি আসবে এবং দুর্নীতির সুযোগ কমবে। 2 কক্ষের সংসদ সংস্কারের আরেকটি অন্যতম প্রধান বিষয় হলো 2 কক্ষের সংসদ। আগে নিয়ম ছিল সংসদে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে তারা যা খুশি তাই করতে পারত, কিন্তু এখনকার প্রস্তাবে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। আপনি সরাসরি ভোট দিয়ে যাদের এমপি বানাবেন তারা যাবে নিম্নকক্ষে। এখন সবচেয়ে মজা এবং গুরুত্বপূর্ণ অংশটি শুনুন। আমাদের বর্তমান সিস্টেমে কি হয়? ধরুন একটি আসনে 4 জন দাঁড়িয়েছে। যিনি 40% ভোট পেলেন তিনি জিতে গেলেন, কিন্তু বাকি 60% মানুষের ভোট একদম বেকার হয়ে গেল। এই সমস্যা সমাধানের জন্যই আসছে উচ্চকক্ষ। উচ্চকক্ষ হবে 100 সদস্যের, আর এখানকার নির্বাচন হবে অনুপাতিক পদ্ধতিতে। এর মানে হলো কোনো দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষে তার ঠিক ততগুলো আসন থাকবে। ধরুন নির্বাচনে বিএনপি সারা দেশে মোট ভোটের 40% পেল, তাহলে উচ্চকক্ষে তারা সরাসরি 40টি আসন পাবে। আবার ধরুন ছোট কোনো দল বা নতুন দল সারা দেশে মাত্র 5% ভোট পেল। বর্তমান নিয়মে তারা হয়তো একটি এমপিও পেত না, কিন্তু নতুন নিয়মে তারা উচ্চকক্ষে 5টি আসন পাবে। কেন এটি দেশের জন্য ভালো? 1. ভোটের অপচয় বন্ধ। আপনি যে দলে ভোট দেন না কেন, আপনার প্রতিটি ভোট জাতীয় পর্যায়ে ওই দলের আসন সংখ্যা বাড়াতে সাহায্য করবে। কোনো ভোটই আর বিফলে যাবে না। 2. নিম্নকক্ষে কোনো দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেলেও উচ্চকক্ষে যেহেতু ভোটের অনুপাতে গঠিত হয়, তাই সেখানে সব দলের প্রতিনিধি থাকবে। ফলে সরকার চাইলেই নিজের খুশি মতো কোনো অন্যায় আইন চাপিয়ে দিতে পারবে না। যে কোনো আইন পাশ করতে হলে 2 কক্ষেরই মতামত লাগবে, অর্থাৎ এক দলের দাপট আর চলবে না। দেশের মানুষের স্বার্থ রক্ষায় একটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। আমরা দেখেছি জুলাইয়ে পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের বুকে গুলি চালানো হয়েছে। এটা কেন হয়েছিল? কারণ পুলিশ ছিল ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে। নতুন প্রস্তাবে তৈরি হচ্ছে একটি স্বাধীন পুলিশ কমিশন। পুলিশ আর কোনো দলের ক্যাডার হিসেবে কাজ করবে না। তাদের নিয়োগ, বদলি বা প্রমোশন কোনো মন্ত্রী বা এমপির হাতে থাকবে না। তারা হবে জনগণের বন্ধু এবং শুধু আইনের অনুসারী। ফলে কোনো সরকারই পুলিশকে বাধ্য করতে পারবে না সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে বল প্রয়োগ করতে। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন যেন সুষ্ঠু হয়, তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী সমাধান। সংসদের ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটির প্রধান হবেন বিরোধী দল থেকে। ফলে সরকার কি করছে না করছে তার উপর কড়া নজরদারি থাকবে। ইন্টারনেট ও মৌলিক অধিকার। সরকার চাইলেই হুট করে ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না, কারণ ইন্টারনেট এখন মৌলিক অধিকার হিসেবে সংবিধানে যুক্ত হবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনার ব্যালট পেপারে একটি ঘর থাকবে যেখানে জিজ্ঞেস করা হবে আপনি কি এই জুলাই সনদ বা সংস্কারগুলোতে রাজি। আপনি যদি হ্যাঁ ভোট দেন তবে এই বৈপ্লবিক পরিবর্তনগুলো সংবিধানে যুক্ত হবে। বাংলাদেশ হবে একটি স্বচ্ছ ও আধুনিক রাষ্ট্র। আর যদি না ভোট জয়ী হয় তবে দেশ আবার সেই পুরনো কাঠামোর দিকেই ফিরে যেতে পারে। সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, এবারের ভোট শুধু নেতা নির্বাচনের নয়, এবারের ভোট বাংলাদেশ গড়ার। সচেতন হন, সঠিক সিদ্ধান্ত নিন।